নিরাপদে নিজ ভূমিতে ফেরার আশায় দিন গুনছেন বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা ১২ লাখের বেশি রোহিঙ্গা। প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও তাদের সেই প্রত্যাশা এখনও অধরাই। অন্যদিকে মিয়ানমারের চলমান সংঘাত ও অস্থিতিশীলতা, অন্যদিকে আন্তর্জাতিক সহায়তা কমে আসার কারণে রোহিঙ্গা সংকট নতুন করে জটিল হয়ে উঠছে। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। কক্সবাজার থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩২টি আশ্রয় শিবিরে বসবাস করছেন ১২ লাখেরও বেশি রোহিঙ্গা। ২০১৭ সালের ২৫ আগস্ট মায়ানমারের সামরিক বাহিনীর দমনপীড়নের মুখে মাত্র কয়েক সপ্তাহে প্রায় ৭.৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। পরবর্তী সময়ে নতুন করে আরও ১.৫ লাখের মতো রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে এই দেশে প্রবেশ করে। রোহিঙ্গারা বলছে, শরণার্থী শিবিরে সীমাবদ্ধ তার জীবন। এখানে শিক্ষা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সবসময় তাড়া করে। তরুণ প্রজন্মের অনেকেই হতাশায় ভুগছেন। অনুরোধ করি যে জাতিসংঘ বাংলাদেশ অনুরোধ করছেন নিজের দেশের তো বনি হলে যাই আল্লাহ ওনারা খুশি করলে ইয়ার মাঝে হারা রিপার্টেশন এগুলা সাইড হারা রিপার্টেশন ওইখানে পারি হারা তুই চলতে হারা রিকোয়েস্ট করে দিয়ে আর জোর দিয়ে হারা রিপার্টেশন করে দি পারলা। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হলেও স্থানীয় মানুষের মধ্যে এখনো উদ্বেগ রয়েছে। রোহিঙ্গাদের জন্য আলাদা একটা সেক্টর সৃষ্টি করা, তাদেরকে যে কোনোভাবে তাদের স্থান থেকে বের হতে না। রোহিঙ্গারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে, বিশেষ করে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এদিকে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় মানবিক কার্যক্রম পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়ছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশনার। বাংলাদেশ সরকারের অবস্থানটা হচ্ছে যে রোহিঙ্গা ক্রাইসিসের একমাত্র সমাধান প্রত্যাবাসন, এবং সেই নিরিখে বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারেও প্রত্যাবাসন বিষয়টি উল্লেখ করেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য মতে ২০১৮ সালে প্রায় ৮ লাখ রোহিঙ্গা পরিবারের তথ্য মায়ানমারের কাছে হস্তান্তর করা হয়। প্রায় এক দশক ধরে বাস্তুচ্যুত লাখো মানুষের জীবন থমকে আছে অপেক্ষায়। সংকটের স্থায়ী সমাধান এখনও অধরা। চ্যানেল 9 নিউজ ডেস্ক।